জয় শ্রীকৃষ্ণ। সকাল 5টার মধ্যে প্রতিদিন এই একটি মন্ত্র উচ্চারণ করলে 21 দিনের মধ্যে বদলে যাবে আপনার ভাগ্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আমরা যদি নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন পুরো পাল্টে যাবে। তবে এখানে একটা শর্ত আছে, যদি সেই শর্ত অক্ষরে অক্ষরে পালন করার দৃঢ় সংকল্প আমাদের থাকে তবেই আমাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, নচেত সব কিছু ব্যর্থ হবে। কারণ আমরা সবাই সব কিছু পেতে চাই, কিন্তু তার বিনিময়ে কিছু দিতে চাই না। এখানে নিষ্ঠা এবং বিশ্বাস এই দুটি লাগবে, কারণ প্রতিদিন নিয়মিতভাবে ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে ওঠা নিষ্ঠা এবং বিশ্বাস ছাড়া সম্ভব নয়। ভিডিওতে আমরা জানব ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রটি সব থেকে শক্তিশালী এবং কেন শক্তিশালী তার পুরো ব্যাখ্যা আমরা জানব। তবে তার আগে আমাদের জানতে হবে ব্রহ্ম মুহূর্ত কি। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভগবান ব্রহ্মদেবের সময়, এবং এর সময়কাল হল ভোর 3টা 36 থেকে 5টা 30 পর্যন্ত। ধর্মশাস্ত্র অনুসারে এই সময় আমাদের আত্মা পরমাত্মার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে চেষ্টা করে, বা বলতে পারেন অন্য সময়ের তুলনায় এই সময় আমাদের আধ্যাত্মিক শক্তি বেশি সক্রিয় থাকে। তাই আমাদের সনাতন ধর্মশাস্ত্রে প্রতিটি মানুষকে ব্রহ্ম মুহূর্তে উঠতে বলেছে। এবার আসি বিজ্ঞানের কথায়। আমাদের সৌরজগতে সূর্য, চন্দ্র এবং পৃথিবী পরস্পরের সঙ্গে এমনভাবে সম্পর্কিত যে এই ব্রহ্ম মুহূর্তের সময় মানুষের কিছু শারীরিক পরিবর্তন ঘটে। এই সময় শরীরের সমস্ত প্রক্রিয়া একটা ব্যালেন্স পজিশনে থাকে, যেমন মাথার পিনিয়াল গ্রন্থি থেকে স্বাভাবিক হারে মেলাটোনিন নামক হরমোন ক্ষরিত হয়। এবং তাই দেখবেন পুরনো দিনের মানুষেরা বলতো ভোরে উঠে পড়াশোনা করলে বেশি মনে থাকবে, কিন্তু আমরা আজকাল অনেক রাত অবধি জেগে থাকি, তাই আর সকালে উঠতে পারি না, যা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। বন্ধুরা, আমাদের জীবনে যখন খারাপ সময় চলে তখন আমরা খুব বেশি টেনশন করি, যেমন ব্যবসাতে টাকা বিনিয়োগ করব কিনা, সংসারে শান্তি আসবে কিনা, লোকে কি বলবে, সফল হতে পারবো কিনা। আর এই সব নেগেটিভ চিন্তা আমাদের বর্তমান কাজের ওপর ইফেক্ট করে, যার ফলে আমরা বর্তমান কাজটির ওপর একাগ্র হতে পারি না, সামনের দিকে এগোতে পারি না, আমাদের মন অশান্ত হয়ে যায় আর সারাক্ষণ মানসিক যন্ত্রণা ভোগ করতে থাকি। তাই যদি নিজের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে চান তবে ব্রহ্ম মুহূর্তে আপনি ঈশ্বরের সম্পূর্ণ রূপে শরণাগত হয়ে ব্রহ্মদেবের শক্তিশালী শব্দটি প্রতিদিন 108 বার ন্যূনতম 21 দিন উচ্চারণ করতে হবে। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি নিজের ভেতরে এক অসাধারণ শক্তির ক্রমবিকাশ অনুভব করতে পারবেন। আপনি সারাদিন চনমনে থাকবেন এবং পরম পিতা আপনাকে পদে পদে একটা আধ্যাত্মিক শক্তির অনুভূতি দেবে। তবে শব্দটি উচ্চারণ করার আগে একটি কাজ আপনাকে অবশ্যই সেরে ফেলতে হবে। প্রথমে ঘুম থেকে উঠে চোখে মুখে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটা আসনের ওপর বসে আপনার প্রিয় ভগবানের নাম কিছুক্ষণ জপ করতে হবে। যদি আপনি শারীরিকভাবে অসুস্থ থাকেন তাহলে বিছানা ছাড়ার দরকার নেই, আপনি বিছানাতেই বসে বসে জপ করুন। ভগবানের নাম জপ করলে মন শান্ত ও পবিত্র হয়, যার ফলে আত্মা শুদ্ধ হয় আর মনের একাগ্রতা বৃদ্ধি পায়। আমাদের ধর্মশাস্ত্র অনুসারে এই সময় আধ্যাত্মিক সাধনায় রত হলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। এরপর ভগবানকে প্রণাম জানিয়ে সেই শক্তিশালী শব্দ ওম ধ্বনি উচ্চারণ করুন। নিয়মিত প্রতিদিন ওমকার ধ্বনি 108 বার উচ্চারণ করুন আর ন্যূনতম 21 দিন লাগাতার নিয়ম মেনে করতে থাকুন। দেখবেন হাতে নাতে ফল পাবেন। যত বেশি করতে পারবেন আপনার মধ্যে তত বেশি ঐশ্বরিক শক্তির সঞ্চার হবে। আপনি যে কোনো কাজে, যে কোনো লক্ষ্যে সফল হতে শুরু করবেন। আপনার শারীরিক এবং মানসিক
ধারণ শক্তি বৃদ্ধি পাবে। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার মন পবিত্র হয়ে উঠেছে। আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে কাজ করতে পারবেন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে খুব সহজভাবে কাজ করতে পারবেন। যদি আপনি শক্তিশালী ওম ধ্বনির উপর সম্পূর্ণ বিশ্বাস না করতে পারেন, তাহলে আমি বলবো অন্তত 3 সপ্তাহ কষ্ট করে করুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই ওমকার শব্দ। আপনি প্রতি পদে পদে পরম পিতার কৃপা দেখতে পাবেন। তিনি যে আছেন সেই অনুভূতি আপনার হৃদয়ে প্রকাশিত হবে। বন্ধুরা, চলুন এবার ভগবান শ্রীকৃষ্ণের কিছু প্রেরণাদায়ক বাণী শুনে নিই। মানুষের দুঃখের প্রধান কারণ হলো নিজের সাথে সর্বদা অপরের তুলনা। মানুষের প্রধান শত্রু হলো লোভ, ক্রোধ, হিংসা, যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা একবার চলে গেলে কারোর জন্য ফিরে আসে না। আবার মানুষের নিজের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে তোমার বুদ্ধি ততই প্রখর হবে। ভৌতিক জগৎ অর্থাৎ সাংসারিক জগৎ মানুষের কাছে প্রথমে খুব আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ ভৌতিক জগতের সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি। সততার সাথে কাজ করতে আপনাকে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় আপনারই হবে। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনিই কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, এই ধরনের আরো জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ।